ঈদুল আজহা সামনে রেখে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সোমবার সকালে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মন্ত্রণালয়ের লোক যেমন থাকে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এবছর রাস্তার পাশে গরুর হাট বসানো যাবে না, যেখানে সেখানে থামানো যাবে না পশুবাহী পরিবহন। ট্রাক বা নৌকায় যেইগুলি আসতেছে গরু, আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। তা না হলে অনেক সময় দেখা যায় যে ওই টানাটানি শুরু হয়, এই হাটে নিয়ে যেতে, এটা যেন না হয়, এটার জন্য বলা হচ্ছে। গরুর ডাক্তারও থাকতে হবে, যেহেতু অনেক সময় অসুস্থ গরু ঝরু যেন বিক্রি না হয়। প্লাস অনেক সময় আছে যে গরুর আঘাতেও কিন্তু অনেক সময় লোকজন আহত হয়, এই জন্য একটু ফার্স্ট এডেরও ব্যবস্থা রাখতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চলতি মাসের মধ্যেই পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে, আর বেতন দিতে হবে জুনের 3 তারিখের মধ্যেই। মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে, এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। কোনো অযৌক্তিক দাবি নিয়ে কেউ রাস্তা অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।